নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো ফার্স্ট এডের পদ্ধতি এবং মূল প্রশিক্ষণ। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখে নেওয়া যাক। অধিবেশন শেষে আপনি সক্ষম হবেন অচেতন অবস্থায় বিভিন্ন অবস্থার শিকারের জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে শ্বাস-প্রশ্বাস উদ্ধার করতে, নেলসনের হাত পিছনে উত্তোলন, প্রেসার পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করতে, শেফারের পদ্ধতি, মুখ থেকে মুখের পদ্ধতি, মুখ থেকে নাক পদ্ধতি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সিপিআর, রক্তপাত বন্ধ করার জন্য চিকিৎসা করতে। প্রাথমিক চিকিৎসা হল একজন গুরুতর আহত বা অসুস্থ ব্যক্তিকে দেওয়া তাৎক্ষণিক যত্ন, যা সহায়তা হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যেমন প্রাথমিকভাবে জীবন বাঁচাতে, আরও অবনতি বা আঘাত রোধ করতে, ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে স্থানান্তর করার পরিকল্পনা, সর্বোত্তম সম্ভাব্য আরাম প্রদান এবং অবশেষে তাদের সমস্ত উপলব্ধ উপায়ে হাসপাতাল পৌঁছাতে সহায়তা করতে। প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য তিনটি মূল পয়েন্টে সংক্ষিপ্ত করা যেতে পারে। জীবন রক্ষা করুন। যদি রোগী শ্বাস নিতে পারে, তবে একজন প্রাথমিক সাহায্যকারী সাধারণত তাদের পুনরুদ্ধারের অবস্থানে রাখতে পারেন। রোগী তাদের পাশে ঝুঁকে পড়েন, যার প্রভাবে গলবিল থেকে জিহ্বা পরিষ্কার করে। এটি অচেতন রোগীদের মৃত্যু এড়িয়ে যাওয়ার একটি সাধারণ কারণ। আরও ক্ষতি রোধ করুন। এছাড়াও কখনো কখনো অবস্থার অবনতি হওয়া থেকে বা আরও আঘাতের ঝুঁকি প্রতিরোধ করা যায়। এটি উভয় বাহ্যিক কারণকে কভার করে, যেমন একটি রোগীকে ক্ষতির কারণ থেকে দূরে সরিয়ে দেওয়া এবং অবস্থার অবনতি রোধ করার জন্য প্রাথমিক চিকিৎসা কৌশল প্রয়োগ করা, যেমন বিপজ্জনক রক্তপাত বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা। পুনরুদ্ধারের প্রচার করুন। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে অসুস্থতা বা আঘাত থেকে পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করাও জড়িত। এছাড়াও কিছু ক্ষেত্রে একটি চিকিৎসা সম্পূর্ণ করাও যেতে পারে, যেমন একটি ছোট ক্ষতে প্লাস্টার লাগানোর ক্ষেত্রে। প্রাথমিক চিকিৎসার এবিসি। এবিসি মানে শ্বাসনালী, শ্বাস-প্রশ্বাস এবং সঞ্চালন। শ্বাসনালী। শ্বাসনালী পরিষ্কার কিনা তা নিশ্চিত করার জন্য প্রথমে মনোযোগ দিতে হবে। শ্বাসরোধ হলে জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। শ্বাস-প্রশ্বাস। শ্বাস বন্ধ হয়ে গেলে আক্রান্ত ব্যক্তি শীঘ্রই মারা যেতে পারে। তাই শ্বাস-প্রশ্বাসের জন্য সহায়তা প্রদানের উপায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রাথমিক চিকিৎসায় বেশ কিছু পদ্ধতি রয়েছে। রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে অত্যাবশ্যক। প্রাথমিক সাহায্যকারীরা এখন সিপিআর পদ্ধতির মাধ্যমে সরাসরি বুকে কম্প্রেশন যোগানোর জন্য প্রশিক্ষিত। এখন আসুন রোগীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস গ্রহণের জন্য প্রস্তুত করার পদ্ধতিটি দেখি। আঁটোসাঁটো পোশাক আলগা করুন, যা রোগীর শ্বাস-প্রশ্বাসে হস্তক্ষেপ করতে পারে। রোগী যদি উঁচু জায়গায় থাকে, তবে রোগীকে নিরাপদে মাটিতে নিয়ে আসুন। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিন। দেরি না করে অবিলম্বে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস শুরু করুন। সাধারণভাবে রোগীর অভ্যন্তরীণ অংশে আঘাত রোধ করতে হিংসাত্মক অপারেশন এড়িয়ে চলুন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন
নেলসনের বাহু বা লিফট ব্যাক প্রেশার পদ্ধতি। শেফারের পদ্ধতি, মুখ থেকে মুখ পদ্ধতি, মুখ থেকে নাক পদ্ধতি। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর পদ্ধতি। এখন আসুন আমরা লিফট ব্যাক প্রেশার পদ্ধতিতে নেলসনের বাহু দ্বারা শিকারকে পুনরুজ্জীবিত করার পদ্ধতিটি দেখি। রোগীর প্রবণ অর্থাৎ মুখ নিচের দিকে রেখে তার হাতের তালু একের ওপরে ভাঁজ করে রাখুন এবং মাথাটি তার গালে রেখে সেটা হাতের তালুর ওপর রাখুন। রোগীর হাতের কাছে এক বা উভয় হাঁটুতে হাঁটু গেড়ে নিন। আপনার হাত বগলের রেখার বাইরে রোগীর পিঠে রাখুন। আপনার আঙুলগুলি বাইরের দিকে এবং নিচের দিকে ছড়িয়ে দিন। আঙুলগুলি একে অপরের সাথে স্পর্শ করান। আপনার বাহুগুলি প্রায় উল্লম্ব না হওয়া পর্যন্ত সোজা রেখে ধীরে ধীরে এগিয়ে যান এবং রোগীর ফুসফুস থেকে বাতাস বের করে দেওয়ার জন্য অবিচ্ছিন্নভাবে রোগীর পিঠে চাপ দিন। আপনার হাত রোগীর বাহু বরাবর নিচের দিকে স্লাইড করে পিছনের দিকটি সিঙ্ক্রোনাইজ করুন এবং কনুইয়ের ঠিক উপরে তার উপরের হাতটি ধরুন। পিছনের দিকে রক চালিয়ে যান। আপনি যখন পিছিয়ে যাবেন তখন ধীরে ধীরে রোগীর হাত বাড়ান এবং আপনার দিকে টানুন যতক্ষণ না আপনি তার কাঁধে টান অনুভব করাতে পারছেন। চক্রটি সম্পূর্ণ করতে রোগীর বাহু নিচু করুন এবং আপনার হাতকে প্রাথমিক অবস্থানে নিয়ে যান। যখন রোগী পুনরুজ্জীবিত হয়, রোগীকে একটি কম্বল দিয়ে গরম রাখুন। গরম জলের বোতল রোগীর কাছে রাখুন। হৃৎপিণ্ডের দিকে বাহু ও পায়ের অভ্যন্তরে আঘাত করে তাকে শোয়া অবস্থায় রাখুন এবং তাকে পরিশ্রম করতে দেবেন না। পদ্ধতিটি সম্পাদন করার সময় আমাদের কিছু করণীয় রয়েছে, সেগুলি আমাদের জেনে নেওয়া দরকার। আসুন করণীয় কি কি সেগুলি দেখি। বুকে এবং পেটে আঘাতের ক্ষেত্রে নেলসনের আর্ম লিফট ব্যাক প্রেশার পদ্ধতি ব্যবহার করা উচিত নয়। রোগী পুরোপুরি সচেতন না হওয়া পর্যন্ত তাকে কোনো উত্তেজক ওষুধ দেবেন না। এরপরে আসুন আমরা শেফারের পদ্ধতিতে রোগীকে পুনরুজ্জীবিত করার পদ্ধতিটি দেখি। রোগীকে উপুড় করে শুইয়ে দিন। একটি বাহু সরাসরি সামনের দিকে প্রসারিত করুন, অন্য বাহুটি কনুইতে বাঁকিয়ে রাখুন এবং মুখটি পার্শ্বমুখী করে হাত বা বাহুতে বিশ্রাম করিয়ে রাখুন। রোগীর দুপাশে এক হাঁটু দিয়ে হাঁটু গেড়ে নিন, যাতে তার উরু আপনার হাঁটুর মাঝখানে যেন থাকে। আপনার আঙুল ও বুড়ো আঙুলের অবস্থান ঠিক রাখুন। বাহুগুলিকে সোজা করে ধরে ধীরে ধীরে সামনের দিকে দোলান, যাতে আপনার শরীরের ওজন ধীরে ধীরে রোগীর নিচের পাঁজরের উপর বহন করে, যাতে রোগীর ফুসফুস থেকে বাতাস বের হয়ে যায়। এখন পিছন দিকে সুইং করুন। অবিলম্বে রোগীর শরীর থেকে সমস্ত চাপ সরিয়ে দিন, যার ফলে ফুসফুস বাতাসপূর্ণ হতে দিন। 2 সেকেন্ড পর আবার সামনের দিকে ঝুঁকুন এবং সাধারণত প্রতি মিনিটে 12 থেকে 15 বার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। যতক্ষণ না রোগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে ততক্ষণ কৃত্রিম শ্বাস-প্রশ্বাস চালিয়ে যান। রোগীর বুকে এবং পেটে আঘাতের ক্ষেত্রে এই পদ্ধতিটি এড়িয়ে চলুন। এরপরে আসুন আমরা মুখ থেকে মুখ পদ্ধতিতে রোগীকে পুনরুজ্জীবিত করার পদ্ধতিটি দেখি। প্রথমে রোগীকে চিৎ করে শুইয়ে দিন
এবং তার কাঁধের নিচে পোশাকের একটি রোল রাখুন, যাতে তার মাথাটি ভালোভাবে পিছনে ফেলে দেওয়া যায়। রোগীর মাথা পিছনে কাত করুন, যাতে চিবুক সোজা উপরের দিকে নির্দেশ করে। রোগীর চোয়ালটি আঁকড়ে ধরুন এবং নিচের দাঁতগুলির থেকে উপরের দাঁতের মধ্যে দূরত্ব রাখুন। এটিকে উপরে তুলুন। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস জুড়ে চোয়ালের অবস্থান বজায় রাখুন, যাতে জিহ্বা বাতাসের পথ আটকাতে না পারে। একটি গভীর শ্বাস নিন এবং আপনার মুখটি রোগীর মুখের উপরে রাখুন, যাতে বায়ুরোধী যোগাযোগ হয়। বুড়ো আঙুল এবং তর্জনী দিয়ে রোগীর নাকটি চেপে রাখুন। আপনি যদি সরাসরি যোগাযোগ অপছন্দ করেন, তবে আপনার মুখ এবং রোগীর মধ্যে একটি ছিদ্রযুক্ত কাপড় রাখুন। একটি শিশুর জন্য তার মুখ এবং নাকের উপর আপনার মুখ রাখুন। রোগীর বুকে শ্বাস না ওঠা পর্যন্ত তার মুখে ফুঁ দিন। আপনার মুখটি সরান এবং নাকের উপর চেপে ধরুন। তাকে শ্বাস ছাড়তে দিন। আপনার মাথা ঘুরিয়ে শ্বাস-প্রশ্বাস শুনতে পান। পদ্ধতিটি সম্পাদন করার সময় আমাদের কিছু করণীয় রয়েছে। সেই বিষয়ে আমাদের জেনে রাখা দরকার। আসুন কি কি করণীয় দেখে নিই। যদি শ্বাস-প্রশ্বাস প্রবাহিত করা না যায়, তবে রোগীর মাথা এবং চোয়ালের অবস্থান পরীক্ষা করুন। শ্বাস-প্রশ্বাস দেখার জন্য মুখটি পুনরায় পরীক্ষা করুন। তারপর আরও জোর করে আবার চেষ্টা করুন। যদি শ্বাস এখনও না ওঠে, তবে রোগীর মুখটি নিচে ঘুরিয়ে দিন এবং শ্বাসরোধ সরাতে তার পিঠে তীব্রভাবে আঘাত করুন। কখনো কখনো বাতাস রোগীর পেটে প্রবেশ করে, যেমন একটি ফোলা পেট দ্বারা প্রমাণিত হয়। শ্বাস ছাড়ার সময় পেটে আলতো করে চাপ দিয়ে বাতাস বের করে দিন। এখন আসুন আমরা মুখ থেকে নাক পদ্ধতিতে রোগীকে পুনরুজ্জীবিত করার পদ্ধতিটি দেখি। রোগীর ঠোঁট শক্তভাবে বন্ধ রাখতে এক হাতের আঙুল ব্যবহার করুন। রোগীর নাকের চারপাশে আপনার ঠোঁট বন্ধ করে রাখুন এবং তাকে শ্বাস দিন। রোগীর বুক ওঠানামা করছে কিনা তা পরীক্ষা করে দেখুন। রোগী সাড়া না দেওয়া পর্যন্ত প্রতি মিনিটে 10 থেকে 15 বার এই অনুশীলনটি পুনরাবৃত্তি করুন। যখন রোগীর মুখ খুলবে না বা বাধা থাকবে, তখন এই পদ্ধতিটি ব্যবহার করুন। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সিপিআর দ্বারা কার্ডিয়াক অ্যারেস্টের অধীনে থাকা একজন রোগীকে পুনরুজ্জীবিত করার পদ্ধতিটি এখন আমাদের জানতে হবে। ঘাড়ে কার্ডিয়াক পালস অনুপস্থিতি, ঠোঁটের চারপাশে নীল রং হয়ে যাওয়া, রোগীকে চিৎ করে একটি শক্ত পৃষ্ঠের উপর রাখুন। রোগীর পাশে হাঁটু গেড়ে বুকের দিকে মুখ করুন এবং স্তনের হাড়ের নিচের অংশটি শনাক্ত করুন। আপনার আঙুলগুলি পাঁজর থেকে দূরে রেখে স্তনের হাড়ের নিচের অংশের কেন্দ্রে এক হাতের তালু রাখুন। আপনার অন্য হাত দিয়ে তালুটি ঢেকে রাখুন এবং আপনার আঙুলগুলি একসাথে লক করুন। আপনার বাহু সোজা রেখে বুকের হাড়ের নিচের অংশে তীব্রভাবে চাপ দিন। তারপর চাপ ছেড়ে দিন। পূর্ববর্তী ধাপটি পুনরাবৃত্তি করুন, প্রতি মিনিটে অন্তত 15 বার করে। কার্ডিয়াক পালস পরীক্ষা করুন। শ্বাস দিতে রোগীর মুখের কাছে ফিরে যান। মুখে পুনরুত্থান। হৃৎপিণ্ডের আরও 15টি সংকোচন চালিয়ে যান এবং তারপরে মুখ থেকে মুখের পুনরুত্থানের আরও 2 বার শ্বাস দিন
এবং ঘন ঘন নাড়ি পরীক্ষা করুন। যদি তাড়াতাড়ি হৃদস্পন্দন ফিরে আসে, অবিলম্বে সংকোচন বন্ধ করুন, কিন্তু স্বাভাবিক শ্বাস সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মুখে শ্বাস দেওয়ার পুনরুত্থান চালিয়ে যান। শিকারকে পুনরুদ্ধারের অবস্থানে রাখুন, তাকে উষ্ণ রাখুন এবং দ্রুত চিকিৎসায় সহায়তা করুন। আমরা যা যা শিখলাম সেগুলো সংক্ষেপে জেনে নিই। অচেতন অবস্থায় বিভিন্ন অবস্থায় রোগীর জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে শ্বাস-প্রশ্বাস উদ্ধার করুন। নেলসনের হাত পিছনে উত্তোলন প্রেসার পদ্ধতিতে রোগীকে পুনরুজ্জীবিত করুন। শেফারের পদ্ধতি, মুখ থেকে মুখের পদ্ধতি, মুখ থেকে নাক পদ্ধতি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সিপিআর, রক্তপাত বন্ধ করার জন্য চিকিৎসা করুন। তো এটুকুই হলো ফার্স্ট এডের পদ্ধতি এবং মূল প্রশিক্ষণের ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।